হ্যালো সবাই কেমন আছেন? নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। আর ফেসবুকে কয়দিন ধরে এত বেশি রেসিপি দেখছি যে আমার মাথা তো ঘুরে যাচ্ছে। আর এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়লে সন্ধ্যাবেলা একটু কিছু খাই খাই লাগে। তো আজ যেটা করবো আমি মোগলাই করছি, কারণ অনেকদিন আগেই করেছি। তার জন্য নিয়েছি 1.5 কাপ মতন ময়দা, সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 চামচ মতন সাদা তেল। আমি দিয়েছি রাইস ব্রাইন, কেউ চাইলে সাদা তেল দেবেন। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আজ কিন্তু আমি করতে চলেছি চিকেন মোগলাই। এর আগে কেউ খেয়েছেন কিনা আমি জানি না, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি। আমি নর্মাল মোগলাই করেছি। খুব ভালোভাবে ময়ান দিয়ে মেখে নেবো, ঠিক হাতের মধ্যে একটা মুঠো করলে যাতে খুব সহজেই একটা দলা পাকে ও খুব সহজেই ভেঙে যায়। কারণ তার উপরেই নির্ভর করবে মোগলাইটা কত বেশি খাস্তা হবে। যে কোনো খাস্তা জিনিস করার জন্য কিন্তু এটাই মেন পদ্ধতি, ময়ানটা। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেবো, মানে ময়দাটাকে মেখে নেবো। খুব বেশি জল যদি একসাথে পড়ে যায় সেক্ষেত্রে ময়দা পাতলা হতে পারে, বা খুব কম জল পড়লে শক্ত। তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। একদম নরমও হবে না আর একদম পাতলাও হবে না, একটা স্মুথ ডো তৈরি হবে। তো ডান হয়ে গেছে, খুব ভালোভাবে মেখে নিয়েছি। আঙুল দিয়ে জাস্ট একটু টিপলেই দেখবেন খুব সহজেই ডেবে যাচ্ছে। এরকম একটা নরম হবে। তেল দিয়ে এটাকে এখন ঢেকে রেখে এবার করব আমার প্রিয় আলুর তরকারি। তার জন্য এখানে মাঝারি সাইজে 2টো আলু নিয়েছি, ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, সামান্য 2-3টে লঙ্কা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ও 3-4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। আর দিয়ে দিলাম সাদা জিরে। সর্ষের তেল দিয়েছি প্রায় 2.5 চামচ মতন। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই মুগলাইয়ের আলুর তরকারিটা কিন্তু আমার খুব প্রিয়। আগে যখন দোকানে খেতে যেতাম, যখন আমি পারতাম না করতে, তখন আমি যেয়ে বলতাম কাকু একটু আলু দিও বেশি করে। দিয়ে দিলাম তার মধ্যে 3-4 কোয়া মতন রসুন কুচিয়ে নেবে। এবার একটু ঢাকা দিয়ে পেঁয়াজটাকে হালকা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো করে রাখা আলু। আর আলুগুলো কিন্তু মোগলাইয়ের দোকানে দেখবেন ডুমো ডুমো হয়, তাই ডুমো ডুমো আলুগুলোই কিন্তু দেখতে ভালো লাগে। আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও দিয়ে দেবো এবার হলুদ। আলুটা সিদ্ধ করেও দিয়ে যায়, সেক্ষেত্রে আলুটা একটু তাড়াতাড়ি গলে যায়, ভাজতে গেলে সমস্যা হয়। তাই আমি কাঁচা আলুই দিয়েছি, নর্মাল ধুয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে 1 মিনিট মতন রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ মতন রসুন ও পেঁয়াজের বাটা। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম আদা বাটা। দিয়ে আবারও খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো কুচি ও 2-3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু চিনি, 1.5 চামচ মতন জিরে ও ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা নির্ভর করছে যে যতটা ঝাল খাবেন তার উপরে। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই অপশান। একটু কষিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে ততটাই দেবো যতটা একটু আলুটা চুবিয়ে থাকবে, কারণ আমার ঝোলের দরকার নেই, তরকারিটা মাখা হবে। আর এখানে আমার ঘরে ছিল একটু চিকেন, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এর মধ্যেই করব এখন পুরটা। মেন যেটা মোগলাইয়ের জন্য দরকার সেটা হলো পুর। তেল দিয়েছি এর মধ্যে 2 চামচ মতন, এবং তার মধ্যে দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ বাটা প্রায় 2 চামচ দিয়ে। এবার যেটা মেন উপকরণ দরকার সেটা হলো পুরের জন্য বিস্কুটের গুঁড়ো। আমি যেটা করে থাকি, যখনই আমি বিস্কুট সংক্রান্ত কিছু বানাই, সবসময় আমি করি কম দামি যে টোস্টগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসি। নিয়ে এসে শিলনোড়া বা মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিই। এতে কি হয়, দোকানের বিস্কুটের গুঁড়োই দেখবেন কাকড় থাকে বা অনেক সময় মুখে খুব বাদে শক্ত। এতে কিন্তু সেটা হয় না, খুব ফাইন একটা গুঁড়ো হয়, এবং কিন্তু বুঝতেও পারবেন না আপনি যে বিস্কুটের গুঁড়োটা এটা দিয়ে ইউজ করছেন। পেঁয়াজ রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের কম আদা বাটা ও দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ না চিকেনের জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। এবং তার জন্য দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে এবার চিকেনটা খুব ভালোভাবে একটু মিনিট 2-3 জন্য একটু এটাকে জলটা ভালোভাবে শুকিয়ে নেবো, তাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ রসুনটাও পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে। আর এর ফাঁকে আমি একটু করে নিচ্ছি চীনাবাদাম গুঁড়ো। এটা কিন্তু অপশান, কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন, স্বাদটা আরেকটু ভালো আসে। বাড়িতেই থাকে সবসময়, তো দিয়ে দিয়েছি। তো সমস্ত চিকেনের জলটা শুকিয়ে গেছে এবং সমস্ত ভাজা হয়ে গেছে মশলা। দিয়ে দিচ্ছি সবশেষে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে আরও 3 মিনিট মতন ভেজে নেবো, একদম ঝরঝরে ভাজা হয়ে যাবে। আর পুরোটাই কিন্তু একদম মিডিয়াম আঁচে করছি, মানে লো টু মিডিয়াম। আর এদিকে আমার আলুর তরকারিও হয়ে গেছে, ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে। দিয়ে দিলাম তার মধ্যে ধনে পাতা কুচি, দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখবেন একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। আর পুরোটাই কিন্তু একদম মিডিয়াম আঁচে করছি, মানে লো টু মিডিয়াম। আর এদিকে আমার আলুর তরকারিও হয়ে গেছে, ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে। দিয়ে দিলাম তার মধ্যে ধনে পাতা কুচি, দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো।
শেষে আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু বেশ এই ধরনের রান্নাগুলো কিন্তু টেস্ট হয়। এবার হলো মোগলাই ভাজা, তার জন্য দিয়ে দিয়েছি ওর মধ্যে 2 চামচ মতন একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে একটা ডিম, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর 2 চামচ মতন পুর মানে বিস্কুটের যে গুঁড়োটা করেছিলাম চিকেন, সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি। স্বাদের জন্য একটু সামান্য নুন দিয়েছিলাম। আর যে ময়দাটা মাখা ছিল সেটাকে আরেকটু মেখে নিলাম, নিয়ে এখন মিডিয়াম সাইজের লেচি করে নেবো। মিডিয়াম বলতে অনেকটা ওই ডিম আকৃতির, নর্মাল ব্যাপার। যেমন রুটি বেলি আমরা ঠিক সেটাই, তবে একটু পাতলা করে। রুটি আমরা মোটা বেলি, সেক্ষেত্রে এটা একটু পাতলা হবে, এমন পাতলা না হয় যাতে ছিঁড়ে যায়। মিডিয়াম সাইজে দুপাশটা ভাঁজ করে নেবো, আর কোনো খাটনি নেই, ব্যাস ঢেলে দিলাম পুরটা। এবার সামনের পাট ও পেছন পাটটা ভাঁজ করে দেবো এবং দু সাইডটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবো, যাতে ডিম না বেরিয়ে আসে। আর আজ কিন্তু আমি মোগলাই দুটো পদ্ধতিতে ভাজবো, ছাঁকা তেল ও কম তেলে। এবং এই ক্ষেত্রে যেটা করতে হয় কম তেলে, সেটা হলো কম তেলে দিয়ে এবং পুরোটাই কিন্তু তেলটা শুধু হালকা একটু গরম হবে সেই অবস্থায় আমি মোগলাইটা দিয়ে দিয়েছিলাম। কারণ তেল যদি খুব বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হবে মোগলাইয়ের ওপর পিঠটা হয়ে যাবে এবং ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। ভালোভাবে আস্তে আস্তে আমি এইভাবে মোগলাইগুলোকে দিয়ে একটু সময় নিয়ে, এই ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, আস্তে আস্তে দিয়ে মোগলাইটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ওপরটা কিন্তু দেখতে একদম দোকানের মতন দেখুন, এবং খুব খাস্তাও হয়েছিল। তুলে নিয়েছি এবং সেকেন্ডটা দেখাবো, সেটা হলো ছাঁকা তেলে করব, মানে এক কড়াই তেলের মধ্যে, যেটা অনেক প্রায় সময় আমরা দোকানে দেখি। পদ্ধতি একই, মশলাটা আমার এক পদ্ধতিতেই নেব, নিয়ে শুধু রুটির মাঝখানে দিয়ে দেবো, দুপাশটা ভাজ করে। দুপাশটা কিন্তু আগে ভাজ করে নেবেন, পরে কিন্তু দুপাশ ভাজ হবে না, কারণ পরে ভাজ করতে গেলে যেহেতু ডিম থাকে তাই ভাজ করা যায় না। ব্যাস দুপাশটা চেপে নেবো, দিয়ে দিলাম ছাঁকা তেলে। তেলটা কিন্তু সামান্য একটু গরম হবে, এই অবস্থায় দিয়ে দেবো। আগেই বলেছি, তেল যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে মোগলাই কিন্তু পুড়ে যায়। ওপরটা দেখবেন হয়ে গেছে, কিন্তু ভেতরটা যখন দেখবেন পুরোটা কাঁচা। আর পুরটা কিন্তু এখানে আমি 2 চামচ দিয়েছি একটা ডিমের সাথে, নির্ভর করছে লেচির সাইজ কতটা তার ওপরে। আর অনেকে আছে ডিম 2টো দেন, তো ডিম 2টো দিলে সেক্ষেত্রে কিন্তু পুরটা আরও কম দিলে হয়। তো ডান হয়ে গেছে আমার সব কটা, এবং এখন হলো কেটে নেওয়ার পালা। কি হুবাহু হয়েছে না দোকানের মতন? ভিডিও কেমন লাগলো জানাবেন, আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল।